আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, আপোষহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়া যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। ইসলাম ব্যবহার করে আসন সমঝোতায় 11 দলীয় জোট ভাঙার কারণ মত বিশ্লেষকদের বললেন, কখনোই আদর্শ ভিত্তিক ছিল না জামায়াত নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম। একটা রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিতে টিকে থাকতে চায়, কয়েন করে, এইটাও কিন্তু কয়েনের পার্ট। এখন কেন কয়েন করছে? কারণ সাধারণ মানুষ একটা ধর্মভীরু আছে, তাকে যেন নেগেটিভলি উত্থাপন করা না হয়। সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি। ঘোষিত সময়ের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও তিস্তা প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেই। আশাহত এলাকাবাসী ভূ রাজনীতির মারপ্যাচ, বলছেন নদী আন্দোলনে যুক্তরা। এই কাজের শুভ উদ্বোধন করেন জানুয়ারি মাসেই, এটা যদি না করেন তাহলে এই অঞ্চলের মানুষ বিক্ষুব্ধ হবে। আমাদেরকে বারবার প্রতারণা করা হয়, বিগত ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারও তাই করলো আমাদের। টাঙ্গাইলে বনের জমি দখল করে আলোচনায় ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রধান উপদেষ্টার কাছে গ্রামবাসীর অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। রাজবাড়ীতে তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদলের সাবেক নেতা সহ আটক 2 জন। সংকটে থাকা 9টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত, চলতি সপ্তাহেই হতে পারে শুনানি। আমানতকারীরা মূল টাকা ফেরত পেলেও মুনাফা অনিশ্চিত। বর্তমান অসহিষ্ণু সময়ে তাকে অনুসরণ করা খুব জরুরি, যিনি তার গোটা জীবন সংযম আর আত্মমর্যাদায় অটল ছিলেন। দেশের জন্য, মানুষের জন্য আমৃত্যু লড়াই করেছেন। বলছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় এভাবে শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। নাগরিক সমাজের প্রত্যাশা, খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করবে বিএনপি। প্রস্তাব আসে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার। সাইফুদ্দিন রবিন জানাবেন বিস্তারিত। চালের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে যে স্বয়ং সম্পূর্ণ। গধূলির আলোয় কেমন জলজ্বলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে ছোট গল্পের মতো শেষ হয়েও রেশ থেকে যাওয়া এক উজ্জ্বল জীবনকে স্মরণ করছে দেশের নাগরিক সমাজ। Seen all these fears, regional, understandably, her focus was sharp. 30 ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মৃত্যুর 17 দিন পর ঐশ্বর্যময়ী এই মহাপ্রাণের কর্মময় রাজনৈতিক জীবনের নানামুখী বর্ণনা উঠে আসলো পেশাজীবীদের কাছ থেকে। একজন রাজনীতিকের গোটা জীবন অরাজনৈতিক সর্বজনের মূল্যায়নে ধরা দিল। স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের বর্ণাঢ্য সত্য বাস্তব যাত্রার কথা শুনলেন খালেদা জিয়ার ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। কি করে বেগম খালেদা জিয়া উন্নয়ন আর উৎপাদনের রাজনীতিকে গুরুত্ব দিয়েছিলেন তাই উঠে আসে বক্তব্যে। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে, এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়ার লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? অবশেষে 11 দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনে তারা সমর্থন দেবেন অন্য দলের প্রার্থীদের। তবে নিজেদের গড়া জোট থেকে বের হওয়ার পেছনে জামায়াতকে দায়ী করছেন তারা। অভিযোগ ভিত্তিহীন দাবি করে এখনও জোট নিয়ে আশাবাদের কথা জানান জামায়াত মুখপাত্র। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা ঐক্যে না থাকার ঘোষণা দিল এই ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। তাদের ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জোটের ভাঙনের পেছনে দায়ী করেন জামাতে ইসলামীর কর্মকাণ্ডকে। ফলে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। রাজনৈতিক শ্রদ্ধাবোধ ও ইসলামী মূল্যবোধ পরিহার ঐক্য নষ্টের মূল কারণ বলে উল্লেখ করেন তিনি। বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির মুখপাত্র। আলোচনার শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন, প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই, 0.1, মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোহতারাম আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়। এদিকে ইসলামী আন্দোলনের 11 দল থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় জামাত মুখপাত্র বলেন, দলটির তোলা অভিযোগ ভিত্তিহীন। কিছু ভুল বোঝাবুঝি থাকলেও জামাত জোট নিয়ে শুরু থেকেই আন্তরিক ছিল বলে দাবি করেন তিনি। তাদের জন্য আলোচনা সাপেক্ষে সব দল একসাথে আলোচনা করে এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন গিয়ে। জোট নিয়ে এখনো আশাবাদের কথা জানান জামাতের মুখপাত্র। ভোটের মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোট কখনোই আদর্শভিত্তিক ছিল না, বরং ইসলামকে উপজীব্য করে নির্বাচনী আসন সমঝোতার প্ল্যাটফর্ম হওয়ায় 11 দলীয় জোট ভেঙে 10 দলের জোটে পরিণত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভোটের মাঠে এর কোনো ভূমিকা নেই। জোটের একক নেতৃত্ব না থাকায় ভাঙনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। লাভলি বিতির রিপোর্ট। জামায়াত ইসলামের সাথে অন্য ধর্মভিত্তিক দলগুলো টানাপোড়েন বরাবরই ছিল। গণ অভ্যুত্থানের পর সেই দূরত্ব কমাতে সক্রিয় হন নেতারা। ওয়ান বক্স পলিসি, অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে, এই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ 8টি সমমনা দল মোর্চা গঠন করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে। নির্বাচনের তফসিলের পর আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন ভাগাভাগিতে।